অল্প তেল মশলায় এঁচোড় চিংড়ির এরকম লাল ডকডকে ঝোল খেতে হলে অবশ্যই আমার চ্যানেলে চলে আসতে হবে। নমস্কার, ওয়েলকাম টু আহলিশ মাদার। আহলিশ মাদারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য রেসিপি এঁচোড় চিংড়ি। চলুন ঝটপট দেখে নেওয়া যাক। এইরকম একদম ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প তেল মশলায় কষিয়ে যদি আমরা এঁচোড় চিংড়ি খাই, গরমকালে সত্যিই আমাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা আমরা ঝটপট শুরু করে দিই। তার আগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখুন, কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে তেজপাতা একটু ভালো মতন ভাজা হচ্ছে, গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। প্রায় 250-300 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, বেশ বড় সাইজের চিংড়ি এটা। তো এটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না। আপনারা জানেন চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে স্পঞ্জের মতন হয়ে যাবে। তো 1 থেকে 1.5 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। এঁচোড় চিংড়ি আমাদের প্রত্যেকেরই, বাঙালিদের বিশেষ করে ভীষণ একখানা পছন্দের জিনিস। দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিয়ে লাল করে নেব, একটু ব্রাউন কালার করে নেব, খুব বেশি লাল করব না। এঁচোড় চিংড়ি খেতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। তা যদি একটু ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে খুব অল্প তেল মশলায় গরমের দিনে খাওয়া যায়, তাহলে শরীরের জন্য সত্যি ভীষণ ভালো। এই রান্নাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, অল্প তেল মশলায় কীভাবে এঁচোড় করব। দেখুন কথা বলতে বলতেই আপনাদের সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। ওটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মায়ের হাতের রান্নাটা ভীষণ ভালোই লাগতো আমার, কিন্তু এখন কিছু করার নেই, মা নেই, তাই নিজেকেই করে খেতে হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, ওটাকে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে আমি সুন্দর করে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাচ্ছে এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা অবশ্যই একটু ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নিতে হয়, তবে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমার চিংড়ি মাছেও নুন মাখানো আছে এবং আগে থেকে আমি এঁচোড় সিদ্ধ করে রেখেছি, ওটাও কিন্তু নুন দিয়ে করে রাখা আছে। কাজেই নুনটাকে একটু বুঝে পরিমাণ মতো দিতে হবে। দেখুন নুনটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলা আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর ওপরেই কিন্তু নির্ভর করবে তরকারির স্বাদ। এঁচোড়টা পুরো মাংসের মতোই রান্না হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত, এবং তেলটাও ততক্ষণে ছেড়ে দেবে। ততক্ষণে বুঝে যাব আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে কষাতে হবে। একটু সময় সাপেক্ষ রান্না। যত সুন্দর করে মশলা কষানো হবে তত সুন্দর করে তরকারির স্বাদটাও হবে। মশলা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে লাল ডগডগে একটা ঝোল হয়। ঝাল হবে না, খুব একটা বেশি রিচও হবে না, কিন্তু বেশ দেখতে লাল ডগডগে হবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। আপনারা চিনিটা অ্যাভয়েড করতে চাইলে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। মশলা কষানো প্রায় আমার রেডি হয়ে গেছে। এরপর রান্না করতে কিন্তু বেশি দেরি হবে না। মশলা কষানোটাই যত একটু সময় যায়, কারণ আমার চিংড়ি মাছ ভাজা আছে, এঁচোড়ও সিদ্ধ করা আছে। খুব অল্প সময় হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম ওই চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচোড়। দেখুন একটু কষিয়ে নিচ্ছি যাতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসে। আপনারা সবসময় এটা একটু করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়। এখন কাঁঠাল পাকতে শুরু করে দিয়েছে, এঁচোড়ও পাওয়া যাচ্ছে। তো এঁচোড় খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। কষানোর পর দেখো আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এটা গা মাখা থাকবে ঝোলটা। আর একটু নুন আমি দিয়েছি এর সঙ্গে।
একটু অ্যাড করেছি, কারণ আমি জল দিয়েছি। একটু উষ্ণ গরম জল দিলেই তরকারির মধ্যে ভালো। আমি প্রত্যেক তরকারিতে চেষ্টা করি উষ্ণ গরম জল দেওয়ার। দেখো ভালো করে টকবক করে এটাকে ফুটিয়ে নিয়েছি, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, এবং যথারীতি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দেখো ঝটপট তৈরি হয়ে গেল লাল ঢকঢকে ভিন্ন স্বাদের এঁচোড় চিংড়ি। তো আর দেরি কেন বন্ধুরা, চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতন আসি, অসংখ্য ধন্যবাদ।